এই যে সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়ায় এই যে গায়ত্রী বিভাগের সাবলটানের আলাপটা আসতেছে, যে সাদিক কায়েম বা হাসানাত আব্দুল্লাহ অক্সফোর্ড ইউনিয়নে গেলেন এবং সেখানে আমরা ওই যে ওয়াল্লাহ ইন্নালিল্লাহ সাবলটান কথা বলতেছে। এখন আসলে আসলে কতটুকু কথা বললো এই বিষয়টা তো একটু বোঝা দরকার। আমি তোমার দেখলাম, আলোচনাটা দেখলাম সাবলটান নিয়ে। এটা প্রাইমারি আলোচনা, ঠিকই আছে, খুবই মানে ইনফরমেশনটা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আসলে গায়ত্রী 1988 সালে এই প্রবন্ধটা কোন প্রেক্ষাপটে কিভাবে লিখছিল এবং মূল মেসেজটা কি। যাই হোক, আমি একাডেমিক আলাপ অনেক হয়ে গেছে, একটা হালকা আলাপে ফিরি। এটা হলো হাদি বিজনেস অ্যাসোসিয়েশন হাদিকে যে জায়গায় নিয়ে গেছে, সাবলটানকেও এই জায়গায় নিয়ে যাচ্ছে। আর যে ভদ্র মহিলা নাবিলা ইদ্রিস, 5 তারিখের আগে তুমি তার চিন্তা, তুমি তো, আমি তো চিনি ছোটবেলা থেকে, তুমি মাঠে ঘাটে ডান হোক বাম হোক যারা অ্যাক্টিভিজম করে একাডেমিশিয়ান সবাইকে কম বেশি চেনার কথা। তোমার সে আমিও খোঁজ খবর হয়তো সমানই রাখি, তো আমিও চিনতাম না তার এত বড় স্কলার। অথচ বাংলাদেশের যারা বাংলাদেশি বা সাউথ এশিয়ান বা অন্যান্য দেশের গুরুত্বপূর্ণ স্কলার, মানবাধিকার কর্মী এইসব নিয়ে কথা বলে, ইভেন সাবলটান স্টাডিজ বা গায়ত্রী বিভাগ বা এই রিলেটেড একাডেমিক কাজের সাথে তাদেরকে কম বেশি আমি চিনি বা তাদের লেখালেখা পড়ছি। তো এই ভদ্র মহিলা আইসা এমন এক তত্ত্ব হাজির করলো, হ্যাঁ, যে হাজির করে সে এটা 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 একটা প্রপার ফ্যানাটিক যে প্রবণতা, সেটা আমি আবার লক্ষ্য করাচ্ছি। আবার এটাকে ডিফেম করতেছে আমাদের এই মেধাবী বন্ধুরা। আমার এক বন্ধু দা ওয়াদ্দা, এই ইন্টারিম গভর্নমেন্টের কর্মচারীরা মিলা যে পত্রিকাটা আনতেছে, সেখানে কলাম লিখছে হোয়েন সাবলটান টুক দ্য ফ্লোর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভিপি, একজন সংসদের এমপি, এরা নাকি সাবলটান। সাবলটানের ইজ্জত একদম পুরা, এরা নাকি সাবলটান। হ্যাঁ, তো আচ্ছা, এখন মুশকিল হলো, আচ্ছা বললাম এরা সাবলটান, আচ্ছা এরা কি আওয়ামী লীগের আমলে সাবলটান ছিল? হাসনাত আব্দুল্লাহর কোচিং টোচিং করে ওই সময় শেখ নাকি স্বাবলম্বী। তারপরে তারা জয় বাংলা স্লোগান দিয়া, তারপরে ওইখানকার ওই যে অর্গানাইজেশন যেগুলো ছিল, জাতিসংঘের আন্ডার একটা ইয়ুথ অর্গানাইজেশন ছিল না, বিএলসি না কি যেন নাম ভুলে গেলাম, এগুলোর সদস্য ছিল তারা। ডিবেটিং সোসাইটির মধ্যে তারা বিভিন্ন ক্যাম্পাস ভিজিট করে বেড়াচ্ছে, হ্যাঁ, বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে, আলোকিত ছাত্র তারা। তো আওয়ামী লীগের আমলেও তো এরা সাবলটান ছিল না, কারণ তারা আওয়ামী লীগের সাথে ছিল, ওই সময় আওয়ামী লীগ পাওয়ার পার্টি। এখন তারা সাবলটান হয় কিভাবে? ওকে, এটা গেল একটা প্র্যাকটিক্যাল। আচ্ছা, আলোচনাটা আসলো এই যে হীনমন্যতা, এটা অক্সফোর্ড বাংলা ইউনিয়নের দাওয়াত। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনে মাসে 1-2 বার আলোচনা করি, তো একটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ না, ওটা হলো বিশ্ববিদ্যালয় হলে আয়োজন করে বিভিন্ন অর্গানাইজেশন ওখানে যায় কথা বলি। অক্সফোর্ডের এটাও এরকম একটা, তো সেটাকে অক্সফোর্ডের দাওয়াত বলে, এই যে ডিগ্রি ফ্রিক, এই যে বললাম যে রিকগনিশনের ঘাটতি, যে তার অভাব, সেটা পূরণ করার জন্য এই যে ন্যারেটিভ, মিথ্যার আশ্রয় নেওয়া, সেটা প্রুফ করার জন্য আবার ফ্যাক্ট চেক ইন্ডাস্ট্রিও তারা খুলে নিবে। আবার ভুয়া বুদ্ধিজীবী বা ভুয়া সাংবাদিক, ভুয়া মানবাধিকার কর্মী, ভুয়া তাত্ত্বিক, এটাকে আমি বলছি সুশীল মুনাফিক, বুদ্ধিজীবী ক্যাটাগরি। হ্যাঁ, এই সুশীল মুনাফিকরা তখন তথ্য উৎপাদন করা শুরু করবে। তো এখন জামাতে ইসলামের সমর্থক যারা বা এনসিপির এদের সাবলটান মানতে আমি রাজি। সাবলটান ক্যাটাগরিটা গ্রামসি ব্যবহার করছে এবং গায়ত্রী এটা ব্যবহার করছে, ওকে আনছে, এবং সাবলটান স্টাডিজ সারা পৃথিবীতে ইতিহাস চর্চার এক নতুন ধারা শুরু করছে। ওকে, এটা নিয়ে একাডেমিক আমরা প্রচুর চর্চা করি, লোকজন করে, আগ্রহ আছে অনেকের, এবং এটা একটা ট্রিমেন্ডিয়াস অ্যাচিভমেন্ট এবং একটা কন্ট্রিবিউশন টু দ্য হিউম্যান হিস্ট্রি, মানে হিউম্যানিটিসের নলেজ ইন্ডাস্ট্রিতে একটা ট্রিমেন্ডিয়াস কন্ট্রিবিউশন। রণজিৎ গৌর হাত ধরে এটা এই জায়গায় দাঁড়াইছে। সো এটা তো গ্রামসি এটা ব্যবহার করছিল প্রলেতারিয়েত অর্থে, শ্রেণী সংগ্রামের ধারণা। তো জামাত কি শ্রেণী সংগ্রামের রাজনীতি করে? মনে তো হয় না ভাই। তাহলে মানে কি, ও যখন দরকার প্রলেতারিয়েত মানে শ্রেণী সংগ্রাম, যখন দরকার গণতন্ত্রী, যখন দরকার শরিয়াপন্থী, মানে পিওর ফ্যানাটিক। এটাকে বলতে পারো এক অর্থে যে মানে পলিটিক্যাল ইউজ অফ সাবলটানিটি। সাবলটানিটি আছে, বাংলাদেশে সাবলটান আছে, অন্য দেশে সাবলটান, এবং সাবলটানিটি একটা বড় ক্রিটিক হইল সাবলটান বা নিম্নবর্গ যাদেরকে বলা হয় বা প্রান্তিক যাদেরকে বলা হয়, তারা এটা অর্গানিক বা একটা ধ্রুব কোনো ফোর্স না। আজকে বাংলাদেশে যে সাবলটান, কালকে সে নিউ ইয়র্কে যায়, হ্যাঁ, পুঁজিপতির দাস হয়ে সে এখানে একটা প্রভুর মতো হয়ে উঠতে পারে। হ্যাঁ, তো ফলে এইটা এমন কোনো ফিক্সড ধ্রুব কোনো ক্যারেক্টার বা এন্টিটি না যে আজ তুমি সাবলটান, চিরদিন তুমি সাবলটান, এরকম না। এটা হাইব্রিড ব্যাপার। এটা পৃথিবী আর, এবং সাবলটানের স্ট্যাটাসকো
এক এক জায়গায় ক্ষেত্র বিশেষে এক এক রকম, হুম। ইন্ডিয়াতে একরকম, বাংলাদেশে এক রকম, হ্যাঁ, যেখানে জাতপাত শ্রেণীর ব্যবস্থাপনা একরকম, আদিবাসী সমাজে একরকম। তো ফলে এইটাকে এই যে হরে ধরে এই যে ট্রুথ এন্ড মেথড ভুলা ফেলা, হ্যাঁ, এটা তো খুবই মোরালিটি হ্যাঁ। উইদাউট প্রিন্সিপাল, এটার সমস্যাটা ইন্টেলেকচুয়ালি হ্যাঁ। এই সাবলটান তর্কটা যদি আমরা ফলো করি এদের মধ্যে আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা আমার কাছে মনে হয়েছে যে ধরেন যখনই সাবলটান আমি পরিচয় দেই তখন তো সাবলটানিটি হারায় যেতে থাকে, রাইট, এবং মানে সাবলটানিটির সমস্ত সম্ভাবনা ধ্বংস করার জন্য তারা নিজেরা এখন সাবলটান হয়ে তাই ওঠে। না, এটা তো খুব হ্যাঁ। মানে ফলে এবং এটাকে ইন্টেলেকচুয়ালি হ্যাঁ যারা জাস্টিফাই করার চেষ্টা করতেছে তারা জ্ঞানের শত্রু, হ্যাঁ। মানবতার শত্রু বলতে আপনি পারতাম। যদি প্রলেটারিজমও বলতেন তাইলেও মনে হয় একটা কোনো একটা তত্ত্ব ছিল, কিন্তু সাবলটান তো আরো বেশি নিচ প্রান্তে যাওয়ার কথা বলতে চায়। আমি যতটুকু ইভেন বুঝি। গায়ত্রী, যেখানে সাবলটান গায়ত্রী আর্টিকেলটার মধ্যে, অরিজিনাল আর্টিকেলটা তুমি যদি পড়ো, সেখানে নারীদের ব্যাপারে যে পজিশন হ্যাঁ, নেওয়া হ্যাঁ, হয়েছে, হ্যাঁ, সেখানে তো জামাতের বিরুদ্ধেই যায় জিনিসটা। জামাত এই জিনিসগুলো করে, যে সমস্ত ইন্টেলেকচুয়াল নিয়ে তারা নাচানাচি করে বা ইন্টেলেকচুয়াল তত্ত্বগুলো নাচানাচি করে, এটা তারা প্যারাফ্রেজ করে, এগুলো প্রত্যেকটাই তাদের, বেশিরভাগ ক্ষেত্রেই হ্যাঁ, প্রত্যেকটা দেখা গেছে তাদের যে পলিটিক্যাল পজিশনের বিরুদ্ধে হ্যাঁ, যাচ্ছে। সেই আইডিয়ার বিরুদ্ধে যায়। হ্যাঁ, গায়ত্রী যদি শুনে আত্মহত্যা করবে, হ্যাঁ, যে তারা সাবলটানিটি নিয়ে এই যে হাদি অ্যাসোসিয়েশনের কথা কেন বললাম, হুম, হাদির যে মহান আত্মত্যাগ, হুম, শহীদ, এইটাকে তারা একটা খেলনাতে পরিণত করছে, একটা হাস্যরসের জিনিসে পরিণত। একইভাবে সাবলটান স্টাডিজ বা সাবলটানিটির একটা গুরুত্বপূর্ণ একটা পলিটিক্যাল ইন্টেলেকচুয়াল একটা বর্গ, এবং এটার একটা ডিপ রুটেড একটা মিনিং আছে, এবং এটা পার্ট অফ ইন্টেলেকচুয়াল এপিস্টিক একটা হিস্টোরি আছে, এবং একটা জেনিওলজিক্যাল একটা ফাইটের একটা হিস্ট্রি আছে, সেটা পুরাটাকে একটা গোমাসা করে দিচ্ছে। খারিজ করে দিচ্ছে।